বিদ্যুতের দাম যদি বাড়ানো হয় তার যে এক্সট্রা কস্ট হবে তার সেটা কি সোশ্যাল সেফটি নেটের সাথে সাংঘর্ষিক নয়? আপনাকে সরকার কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে সোশ্যাল সেফটি নেট কেন করছে সরকার, অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠীকে আপনার সাপোর্ট দেওয়ার জন্য। যে সেবাটি আমার পাওয়ার দরকার সেই সেবাটি গ্রাহক হিসেবে আমি পাচ্ছি না, কিন্তু আমি মূল্য বৃদ্ধির যে চাপ সেটা আমাকে দিনের পর দিন বয়ে বেড়াতে হচ্ছে। এই প্রস্তাবগুলো আসলে যৌক্তিকতাটা বিবেচনা করে কেন করা হয় না কখনো? না, প্রথম যে বিষয়টি হলো যে সরকার তো তার 31 দফা আছে, তার সোশ্যাল সেফটি নেটের অনেকগুলো কাজ দেখছি। সোশ্যাল সেফটি নেট কেন করছে সরকার, অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠীকে আপনার সাপোর্ট দেওয়ার জন্য। আপনি বিদ্যুতের দাম বাড়াবেন, যেটা প্রিন্স ভাই যে তথ্য দিল উনি কিন্তু বলেছে গ্রাহকের কথা, প্রায় 2.5 কোটি গ্রাহক। দ্যাট মিনস হলো আপনার প্রায় যদি 4 জন বা 5 জনও যদি ধরেন প্রায় অর্ধেকের বেশি লোক, অর্থাৎ 10 কোটি লোককে আপনি কি করছেন যে একদম প্রান্তিক পর্যায়ে বিদ্যুৎটা ব্যবহার করছে। এই বিদ্যুতের দাম যদি বাড়ানো হয় তার যে এক্সট্রা কস্ট হবে তার সেটা কি সোশ্যাল সেফটি নেটের সাথে সাংঘর্ষিক নয়? আপনাকে সরকার কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে। মূল্যস্ফীতি এখন আপনার প্রায় ট্রেনের ঘরে। আপনার দ্রব্যমূল্যের দাম যেভাবে বেড়েছে, কিছুদিন আগে আপনি তেলের দাম 20% বাড়ানোর ফলে পরিবহনের ইম্প্যাক্টটা এবং আমাদের দ্রব্যমূল্যের দামের উপরে সরাসরি ইম্প্যাক্ট পড়েছে। সিলিন্ডার গ্যাসের দাম আপনি 40% বাড়ালেন এবং সেই 1950 টাকায় কোথাও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না, সেটা এখন 2200 টাকায় কিনতে হচ্ছে। তাহলে একটা পরিবারের শুধু সিলিন্ডার গ্যাসের জন্য তাকে অতিরিক্ত প্রায় 1000 টাকা অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। তাহলে আমি সোশ্যাল সেফটি নেটের, আমি ফ্যামিলি কার্ডের কথা বলছি, আর এইখানে আমি যেটা প্রান্তিক প্রত্যেকটা মানুষকে যেখানে ইফেক্ট করছে সেটার সাথে আমার তো এই ব্যবস্থা তো যাচ্ছে না। এই কারণে যে জিনিসটা হলো যে সরকার, হ্যাঁ, তাকে অনেক কিছু বিবেচনা করতে হয়, অনেক কিছু কনস্ট্রেইন আছে, তাকে অনেক চাপের মধ্যে থাকতে হয়। তাকে বাজেট যখন করতে হয় সেই বাজেটের আপনার অ্যালোকেশন, আমার রেভিনিউ কালেকশন সব কিছু তাকে বিবেচনা করতে হয়। আবার মানে বিদ্যুৎ খাতে একটা বড় ধরনের লুটপাট হচ্ছে, কিংবা বিদ্যুৎ আমি তো ওই জায়গাটাই বলছি যে এই লুটপাটটা আমি আগে বন্ধ করি। হ্যাঁ, সেই দায়টা এবং আমি আপনি সবাই এখানে ট্যাক্স দিচ্ছি আমরা, এবং এই যে আমি যে কথা বলছি মোবাইলে, সেটার উপরে 56% ট্যাক্স আছে, মানে সরকার কেটে নিচ্ছে। তাহলে আমি যে ট্যাক্স দিচ্ছি, আমি কেন এই যে লুটপাট তন্ত্রের কথা যেটা বললেন, এটা তো সবার কাছে স্পষ্ট। সেই জায়গাটা আমি তো কোনো পদক্ষেপ আমরা দেখতে চাই, আমরা দেখি নাই, সেটা দেখি নাই এটা বলে তো আর লাভ নেই, যেটা পাস্ট। কিন্তু আমি তো এখন দেখতে চাই যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়টা লোকের চাকরি গেছে এই যে যা হচ্ছে, এবং এই যে একটা যেটা আছে যে আপনি যে বললেন যে প্রকল্প দেখেন, আপনি যখন প্রকল্পর ডিউরেশনটা বেড়ে যায়, এটা তো আমার এফিসিয়েন্সির ব্যাপার। তখন কি হচ্ছে যে আপনার এটার যে কস্টটা বেড়ে যায়, এটা তো সব সরকারের জনগণের ট্যাক্সের উপরে যাচ্ছে। আমার এই কারণেই যে বিষয়টা, বিদ্যুতের দাম বাড়ানো মানে আমার মানুষের উপরে অতিরিক্ত যে তার খরচের ভার নিতে হবে, সেই জায়গাটায় সে কি কোথায় কম্প্রোমাইজ করবে।